bring me back to my real world. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে 4 দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন। শনিবার 31 মে রাতে তিনি দেশে ফেরেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি শনিবার দিবাগত রাত 12:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় সকাল 11:20 টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। শফিকুল আলম আরও জানান, সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ছিল জাপানের প্রধানমন্ত্রী ইসিবার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক। সফরের তৃতীয় দিনে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ইসিবার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের অঙ্গীকার পুনর্নিশ্চিত করেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য 1.63 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেন। পরে একই দিনে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই দিন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিজনেস সেমিনারে বক্তৃতা দেন। এ অনুষ্ঠানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ এবং অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপানের মধ্যে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এগুলোর উদ্দেশ্য বাংলাদেশের মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজ করা, যেখানে শ্রমিক সংকট বিরাজ করছে। এই সমঝোতা স্মারকগুলো টোকিওর হিরাকাউচো সিওদা সিটিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মানব সম্পদ সেমিনারে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে জাপানি ব্যবসায়ী ও কর্মকর্তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান। এই উদ্যোগ জাপানের ক্রমবর্ধমান শ্রমসংকট নিরসনে সহায়তা করবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।